অফিসার মেসেজ জার্নাল এন্টারপ্রাইজ এবং টাস্ক ফোর্স মেম্বার এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এগ্রিকালচার সেক্টর। আসলে একটা বিষয় স্যার আমি অবগত করতে চাচ্ছি ডিসিসিআই এর মাধ্যমে, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করছি। এজ এ ব্যবসায়ী বা এজ এ বাজার প্রতিনিধি আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আমরা রমজানে দেখেছি 140 টাকা লেবু ডালি। আমাদের প্রত্যেকটা বাজারের তো একটা কমিটি আছে। আমাদের বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি মহোদয় কি ভিজিট করেছেন যে আপনার বাজারে আজকে কত টাকা হয়েছে, আপনার বাজারে আজকে মূল্য লিস্টটা চেক করেছেন যে বাজারের লিস্ট, দ্রব্য মূল্যের যে লিস্ট সেটা আপডেট করা হয়েছে কিনা? শুধুমাত্র সরকার এবং আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে যদি আমরা দোষারোপ করি এজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, আমাদের কাজ কি? শুধু সমালোচনা করবো আমরা? তো ব্যবসায়ীরা আমরা যারা আছি, আমার মনে হয় আমাদের নিজস্ব জায়গা থেকে সচেতনতার বৃদ্ধি করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে বিভিন্ন সাব যে আমাদের অর্গানাইজেশন গুলো আছে বিভিন্ন সেক্টরে, লাইক পাট, জুট, চিনি। আমরা যারা অর্গানাইজেশন আছি ইম্পোর্টের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়কে আমরা বায়াস করে বলে দিচ্ছি আমাদের এই সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের মেম্বাররা কাউকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে দেওয়া যাবে না। কেন? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেহেতু আমার এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আছে, এটার ক্ষেত্রে বাধ্যবাধকতা করে কেন আসবে? এই বিষয়গুলোকেও আমাদেরকে, যারা আমরা ব্যবসায়ী প্রতিনিধি আছি, আমাদেরকে স্পেশালি দেখতে হবে। শুধুমাত্র সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এরা অল্প কিছু মানুষ, কিন্তু আমরা ম্যাঙ্গো পিপল তো অনেক বেশি। আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে, নিজস্ব জায়গা থেকে আমাদেরকে মনিটরিংটা করতে হবে। এখানে আমরা যেটা দেখতেছি যে আমাদের বর্তমান যে সরকার আছে তারা চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্সে আছে। এবং আমি জাস্ট একটা সাজেশন অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের আগে একজন বললেন যে আসলে টোটালটা হচ্ছে ইনভিজিবল টাইপের সিন্ডিকেট চলে আর কি চাঁদাবাজির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যদি কোনো অ্যাপস বা কোনো হটলাইন ব্যবসায়ীদের জন্য রাখতে পারি, সেক্ষেত্রে যেটা হচ্ছে আমরা কেউ কিন্তু ডিরেক্ট ক্লেম করতে চাই না যে আমার এখানে এটা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো এভিডেন্স, সেটা ছবি হতে পারে, ভিডিও হতে পারে, বা যে কোনো ধরনের ইনফরমেশন যদি আমরা ওইখানে ওই অ্যাপসে দিয়ে দিই, এবং সেইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মতন করে ব্যবস্থাটা নেবে, সেক্ষেত্রে আমরা যারা ক্লেম করছি তারাও সেফ থাকলাম। কারণ দেখো আমাকে যদি এখন বলেন যে আপনি কার এগেইনস্টে গিয়ে থানায় গিয়ে মামলা করবেন বা সাক্ষী দিবেন, আমরা কেউ কিন্তু যাবো না, কিন্তু পরবর্তীতে আমরা পাবো না, কারণ আমাদের ওই জায়গায় থাকতে হবে। তো সেক্ষেত্রে যদি এরকম হিডেন কোনো ভাবে আমরা ইনফরমেশন গুলো দিতে পারি, সেক্ষেত্রে মনে হয় অনেক বেশি ইনপুট পাওয়া যাবে এবং আমরা ইনশাআল্লাহ এটা সমাধান করতে পারবো ন্যাশনালি।